সাহারিটা শেষের দিকে খাওয়া। এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে, তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন, 12টা-1টার দিকে সাহারি খেয়ে ফেলেন। সাহারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সাহারি খেতেন, সাধারণ রোজার জন্য সাহারি খেতেন এত দেরি করে যে তার সাহারি খাওয়া শেষ হলে ফজরের ওয়াক্ত এবং ফজরের আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে 50টা আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন। তার মানে তার সাহারি খাওয়া শেষ আর ফজরের ওয়াক্ত শুরু, এই দুইয়ের মধ্যে 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন। তার মানে আনুমানিক 20-25 মিনিট সময় এতটুকু গ্যাপ তিনি রাখতেন তার সাহারি খাওয়ার পর। অতএব সাহারি শেষ সময় খাওয়া সুন্নত। এর মানে আবার এটা না যে মুয়াজ্জিনে আজান দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বা আজানের 10-20 সেকেন্ড আগ পর্যন্ত খেতে থাকবো, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো যে আজানের 20-25 মিনিট আগে কমপক্ষে 50টা আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে, 20-25 মিনিট লাগে না, সাধারণত 10-15 মিনিটে 50টা আয়াত তেলাওয়াত করা যায়। তো এই পরিমাণ সময় অন্তত গ্যাপ দিয়ে তারপরে সাহারি খাওয়া, তাহলে শেষের দিকে সাহারি খাওয়া এটা হলো রমাদানের আমল। আমরা অনেকে শেষের দিকে সাহারি খাই না, অনেক আগে খাই, একটু শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত মুসলমান জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে, তারা কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সাহারি বিলম্ব করে খাবে, দেরিতে খাবে, শেষের দিকে খাবে।